আশিকের একটি গানের দৃশ্যের ভিডিও ক্লিপিংস নিয়ে অনেক ট্রল হয়েছে কিছুদিন আগে। এই ধরনের ট্রল কাজের ক্ষেত্রে কতটা বাধা মনে হয়? এটা আমার কাছে বাধা মনে হয় না, এটা আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে 10 ধাপ আরো এগিয়ে দেয় প্রমোশনের ক্ষেত্রে। নেগেটিভ মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং কিন্তু এটা ইন্টেনশনাল ছিল না, একদম ইন্টেনশনাল ছিল না। আমাদের প্রথম যে ক্লিপটা রিলিজ হয়েছে এটা নিয়ে আমি আসলে কখনো স্পিক আপ করিনি, আজকে করছি। সো আমার যে ক্লিপটা রিলিজ হয়েছিল ওটা জাস্ট 30 সেকেন্ডস একটা টিজার ছিল। সো টিজারে হচ্ছে একটা কোনো একটা মানে হয়তো বা পশ্চার কোনো একটা অঙ্গভঙ্গি বা কোনো একটা কারণে আমার আমার দর্শকের কাছে মনে হয়েছে যে খুবই ফানি একটা জিনিস বা এটা খুবই ট্রোল করার মতো জিনিস। সো জিনিসটা হলো যে 30 সেকেন্ডস একটা টিজার ছিল, কিন্তু মেইন ট্রেলারও রিলিজ হয়নি। তারপরে মেইন ট্রেলার রিলিজ হয়েছে, তারপর নাটক রিলিজ হয়েছে। বাট সামহাউ এটা যেটা হয়েছে যে আমার কাছে এটা মানে অত খারাপ কিছু মনে হয়নি। দর্শকের কাছে হয়তো বা কিছু জিনিস অড লেগেছে, ওটা নিয়ে তারা কথা বলেছে, ওটা একটা ট্রোলের শিকার হয়েছে। আমি যদি নিজের জায়গা থেকে বলি, একেবারে ব্যক্তিগত মতামত, যে ইটস নট প্রবাবলি ইউ, হয়তো দর্শক ওভারঅল যে প্রেজেন্টেশনটা সেটা নিয়ে মন্তব্য করেছে এবং সবকিছু নিয়ে, যেমন নাম নিয়ে হয়তো বা তাদের কাছে মনে হচ্ছে। কিন্তু নাটক দেখার পর কিন্তু আমি 80% বা 90% কমেন্টই পেয়েছি যে নাটকের মধ্যে কি আশিকের কোনো ছাপ ছিল, মানে যে সিনেমা না, ইটস জাস্ট স্টোরি, মানে শুধু নামটা আমরা ইউজ করেছি বাট ওইটা থেকে ইন্সপায়ার্ড এরাও না। মানে ওই ছেলেটার নাম হচ্ছে আশিক, ছেলেটার নাম আশিক, ওখান থেকে হচ্ছে হি বিকামস আ রকস্টার, ওর নাম অ্যাশ হয়। সো দ্যাটস দ্য স্টোরি। মানে এইখানে আমার কাছে মনে হয় না, আর অনেক গল্পই তো ইনফ্লুয়েন্সড হয়ে আমরা বানাই বা তামিল থেকে কোনো গল্প ইনফ্লুয়েন্স হয়ে বলিউডে বানাই। সো ইটস ন্যাচারাল। আমার কাছে মনে হয়েছে যে এইটা আমাদের অনেক বেশি প্লাস করেছে, বিকজ আমি জানি না বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে এরকম আগে হয়েছে কিনা, মানে এটা 3 দিনে 1 কোটি হয়েছে। 3 দিনে 1 কোটি ভিউ হয়েছে, যেটা বলছিলে যে আই এম নট ব্র্যাগিং অ্যাবাউট ইট, আই এম নট প্রাউড অ্যাবাউট ইট, বাট আমার বলতে কিন্তু খারাপ লাগছে না। হ্যাঁ, আমি খুব প্রাউডলি বলছি না, কিন্তু ইটস নট ব্যাড বিকজ ইট মেড আ হিস্ট্রি, রাইট? এখন 1 মাসে এখনো চলছে হচ্ছে 2,60,00,000 ভিউ অলরেডি, যেটা কোনো না কোনো ভাবে হয়তো ওই ভিডিও ট্রোলিং হোক যাই হোক ওটা থেকে কিন্তু কাজে লেগেছে। কিন্তু যখন এত মানুষ নাটকটা দেখলো, তারপরের ফিডব্যাকটা কি? প্রথম তো টিজার নিয়ে অনেক ট্রোল হলো, পরের ফিডব্যাকটা কেমন? ওইটাই আমি আপনাকে বলছি যে হচ্ছে নাটক দেখার পর আমি কিন্তু ইউটিউবে কমেন্টস পড়েছি, আমি ম্যাক্সিমাম কমেন্টেই এটা দেখেছি যে ট্রোল করার মতো তো আসলে এরকম কিছু হয় নাই, বা পুরো নাটকটা দেখার পর আপনারা বুঝতে পারবেন। সো 90% আমি আসলে দেখেছি। আর কিছু মানুষ তো আসলে ওই যে ওরেমন গানটাকে ডোরেমন বানায়, ওটা আমি খুব এনজয় করছি। আমিও অনেক ছবিতে ক্যাপশন দিছি যে ওরেমন ডোরেমন, আমিও দিছি, আমিও এনজয় করছি। নট অনলি মি, আমার কো-আর্টিস্ট, তারপরে সিঙ্গার সজীব, কনা আপু, সবাই মিলে আমরা আসলে এটাকে মানে ইজিলি নিয়ে নিছি।